আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব তা এখন পর্যন্ত আমার পরিবারের সঙ্গে ঘটেই চলেছে। ব্ল্যাক ম্যাজিক সেটা যে কত বড় ভয়ঙ্কর সেটা কম বেশি সকলেই জানেন। আমাদের পরিবারের সংখ্যা 4 জন, আমি, আম্মা, আব্বা এবং আমার বড় বোন। আমাদের সাথে যা করা হয়েছিল এটি একটি ভয়ঙ্কর রকম ব্ল্যাক ম্যাজিক ও কালো জাদু। আমার আম্মু অনেক আগে থেকেই অসুস্থ বোধ করেন, মাথা ঘুরে, বমি আসে, পেট ব্যথা করে, তিনি বিছানা থেকে উঠতেই পারেন না। আমরা সাধারণ রোগ ভেবে তেমন কোনো পাত্তা দেইনি। এরপরে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। এভাবেই অনেক দিন চলতে থাকে। আমরা কোনো কিছুই বুঝতে পারিনি। একদিকে আব্বার প্রেশার এবং ডায়াবেটিস বাড়তে শুরু করে, শরীরের শক্তি কমে যেতে থাকে এবং আমার নিজেরও বিভিন্ন রকম সমস্যা হতে থাকে। এভাবেই অনেক দিন চলে যায়, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় না। আমরা ধীরে ধীরে সবাই অসুস্থ হয়ে পড়ি। আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়, ঠিকমতো বিছানা থেকে উঠতে পারে না। মহান আল্লাহর অশেষ রহমতে আমার নানি একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আমার নানি আবার অনেক বেশ শৌখিন মানুষ। বালিশ কাঁথা আমার নানি নিজেই বানিয়ে দেন এবং ঠিক করে দেন অনেক আগে থেকেই। আমাদের বালিশের বয়স অনেক পুরনো হয়ে গেছে, তাই নানি ঠিক করলেন আমাদের বালিশের তুলোগুলো বের করে নতুন করে বালিশের তুলো ভরে দেবেন। যথারীতি নানি আমার আম্মুর বালিশটি খুলতে শুরু করেন। ভাগ্যের কি পরিহাস, সেই বালিশের ভিতর থেকে বের হয় সাদা কাগজে আরবিতে লেখা কুফরি কালাম। আরেকটি কাগজের 5 থেকে 6টি লাল কালি দিয়ে গোল করা ছাকলি। এটা দেখে আমার নানি চিৎকার করে ওঠেন। সবাই এটা দেখে কেউ বিশ্বাস করতে পারেন না। এরপর আমরা সকলেই বুঝতে পারি যে আমার আম্মুর মূল সমস্যার কারণটা কি, কিন্তু আরও ভয়ঙ্কর কিছু যে অপেক্ষা করতেছে তা আমরা ভাবতেও পারিনি। আস্তে আস্তে আমাদের বাসার সব বালিশ খোলা হয়। বিশ্বাস করেন, প্রত্যেকটি বালিশ থেকেই বের হয় কুফরি কালাম। আমরা সবাই হতভম্ব হয়ে যাই। আমরা তো কখনো কারো কোনো ক্ষতি করিনি, আমরা পরিশ্রম করে খাই, আমরা মধ্যবিত্ত পরিবার। এবং এগুলা দেখে আমরা সবাই ভেঙে পড়ি, কান্নাকাটি শুরু করেই অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায়। এরপর আমার বালিশ থেকে পাওয়া বিভিন্ন রকমের ছোট ছোট কাপড়ের টুকরো, ছোটবেলার পুরনো শার্ট, গেঞ্জি এসব পাওয়া যায় এবং একটি কাপড়ের টুকরোতে পাওয়া যায় 1 চিমটি মাটি। এরপর শুরু হয় আমার আব্বুর বালিশ খোলার পালা। আমার আব্বুর বালিশ থেকে পাওয়া যায় বিভিন্ন শার্টের টুকরো, লুঙ্গির টুকরো এবং এক টুকরো কাঠ। এরপর খোলা হয় আমার আপুর বালিশ। আমার আপুর বালিশ থেকে পাওয়া যায় 3 পিসের কাপড়, পায়জামার কাপড়, বিভিন্ন রকম কাপড়ের টুকরো। এটা দেখার পর আমরা সবাই হতভম্ব হয়ে যাই। এরপর আমার নানি কবিরাজের খোঁজ করেন। এরপর অনেক খোঁজাখুঁজির পর এক কবিরাজের খোঁজ পাওয়া যায়। সেখানে সবাইকে 10টার দিকে আমার নানি আমাদেরকে নিয়ে যান। এরপর সবকিছু কবিরাজ দেখে অবাক হয়ে যায় এবং তিনিও অনেক ভয় পান। কবিরাজ আমাদেরকে বলে এগুলো অনেক খারাপভাবে করা হয়েছে, এটা সারতে অনেক সময় লাগবে। এরপর কবিরাজ বলেন এটি পুরোপুরি সমাধানও হবে না। আবারও কবিরাজ সব কিছু দেখেন এবং দেখে শুনে যা বলেন তা আজ পর্যন্ত আমি কখনো শুনিনি। এই কালো জাদু 3 চরিত্রের মানুষ দিয়ে এই কাজটি করা হয়েছে। প্রথমত হচ্ছে একজন হিন্দু তান্ত্রিক, দ্বিতীয় হচ্ছে জানোয়ার পালে যারা, তৃতীয়ত হচ্ছে একজন মৌলানাকে দিয়ে এই কাজটি করানো হয়েছে। আর এর থেকে সবচেয়ে বড় শিকার হচ্ছে আমার আম্মু। তাকে পাগল করে মেরে ফেলানোর জন্য এই জাদুটি করানো হয়েছে। এই কালো জাদুর ফলে তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং কোনো কাজ করতে পারবে না। এবং আমার আপুকে করা হয়েছে এমন একটি কালো জাদু, সে যেন তার পারিবারিক সম্পর্কে কোনো সময় সুখী হতে না পারে, তার সংসারে সব সময় যেন অশান্তি লেগেই থাকে। আমাকে করা হয়েছে আমার যেন পড়াশোনা নষ্ট হয়ে যায়, আমার যেন সবসময় মাথা গরম থাকে, আমি যেন সবার সাথে খারাপ ব্যবহার করি। এবং সেই 1 চিমটি মাটির বিষয়ে কবিরাজ বলেন এটি একটি বিবাহিত মেয়ের কবরের মাটি। এসব করার মূল কারণ হলো আমরা যেন সবসময় হতাশায় থাকি এবং আমাদেরকে 3টি তাবিজ করা হয়েছিল। একটি তাবিজ নদীতে ভেসে দেওয়া হয়েছিল, একটি আমাদের শরীরে বসে গেছে, আরেকটি হচ্ছে এই চিমটি মাটি। আমার আব্বু এসব কথা শুনে আরও অবাক হয়ে যায়। মানুষ কিভাবে এত খারাপ হতে পারে? মহান আল্লাহ পাক এদের জন্যই যেন জাহান্নাম তৈরি করেছেন। আমার আব্বুকে এই কালো জাদু করা হয়েছে মোট 41 বার, কিন্তু আমার আব্বুর শরীরের শক্তির সঙ্গে পেরে উঠতে পারেনি, কারণ আমার আব্বু সবসময় পরিশ্রম করেন। যেহেতু লোহা হাতুড় এগুলো নিয়ে কাজ করেন, তাই আমার আব্বুর শক্তির সঙ্গে পেরে উঠতে পারেনি।
কিন্তু আমার আম্মুকে পুরোপুরি শেষ করে দিয়েছে, অর্ধেক পাগল করে দিয়েছে। তবে এর আগে আমার আম্মুকে 3বার বান মারা হয়েছিল, কিন্তু আমার আম্মু সবসময় কোরআন পড়তেন, নামাজ পড়তেন, এর জন্য এখন পর্যন্ত আমার আম্মু বেঁচে আছে। না হলে যে কি হতো মহান আল্লাহ তাআলাই জানতো। আর আমার আপু শ্বশুর বাড়িতে থাকার কারণে তার বেশি সমস্যা করতে পারেনি, কিন্তু আমার আপু যদি একবার আমাদের বাসায় আসে এবং সেই বালিশে মাথা রাখে, তাহলে আমার আব্বুর প্রেশার এবং দুর্বল বেড়ে যায়। এসব শুনে আকাশ ভেঙে পড়ে মাথায়। আমার আব্বা, আমার আম্মা এবং আমার নানি সবাই কান্নায় ভেঙে পড়ে এবং আল্লাহর কাছে বিচার দাবি করে, আমরা কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের সাথে এমনটা হলো। সেগুলো ছিল হিন্দু দেবতা, কালী দেবতা এবং দুর্গাদের উপমা করা হয় এই কাপড়গুলো দিয়ে। এর পরিশেষে কবিরাজ যে কথাটি বলে সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজ বললেন, এগুলো যে করেছে সে একদম আমাদের কাছের মানুষ, আর তিনি হচ্ছেন একজন মহিলা। আর কোনো কিছুই বলেননি কবিরাজ। এরপর কবিরাজ 3 দিন সময় নিল আর বলে গেল, সারা জীবন এইরকমই করবে এই নিকৃষ্ট মহিলা, আল্লাহকে ভরসা করে থাকতে হবে। এরপর কবিরাজ সব কাটিয়ে দেন এবং পানি পোড়া তেল পোড়া দিয়ে চলে যান। এরপর বলেন, যা করার রাতের মধ্যেই করতে হবে এবং এই কাজটি করার সময় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, সেটাও তিনি কবিরাজ বলে যান। এরপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর যথারীতি 2 জন মানুষকে নিয়ে এই কাজটি করতে হয় আমাদের, এবং এই কাজটি করার জন্য আমার বাসায় চলে আসি আমরা সবাই, এবং এই কাজটি করার সময় আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমাদেরকে বাধা করতে থাকে আমরা যেন এই কাজটি না করি। এরপর আমরা কবিরাজের কথা মতো সেই গাছটি মাটিতে পুঁতে ফেলি। আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যায়। এরপর কবিরাজ আমাদেরকে যে তাবিজগুলো দিয়েছিলেন সেগুলো বিছানায় রাখতে বলেন এবং বিভিন্ন ওষুধ দেন, আমাদেরকে সতর্ক করেন, মহান আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে ভরসা রাখতে বলেন। এরপর থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু সমস্যাগুলো চলতেই থাকে। তো আর কোনো কিছুই ঠিক হয়ে যায় না। যখন সমস্যাগুলো তৈরি হয় এবং শরীর অসুস্থ হয়ে যায়, তখন ওষুধ খেলে সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও পরবর্তীতে সেগুলো আবারও শুরু হয়ে যায়। এতক্ষণ থেকে আমরা আমাদের পরিবারের একটি দুঃখজনক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খুবই ভয়াবহ একটি কাহিনী। আপনাদের যদি এরকম কোনো কাহিনী ঘটে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।